ঘাস উৎপন্ন করি। গত জুমায় যে জুমায় এই আলোচনা হয়েছিল, ওই জুমায় ঘাসের একটা সিফত আপনাদেরকে বলছিলাম। কোন এক সময় হয়তো ঘাসের কোনো দরকার ছিল না, কিন্তু দিন যত গড়াইতেছে ঘাসের প্রয়োজনীয়তা তত বেশি দেখা দিচ্ছে কি দিচ্ছে না। বহির্বিশ্বে ঘাস প্যাকেটজাত করেও বিক্রি হয়। অনেক দেশের মানুষের খাবার থেকেও ঘাসের দাম বেশি আছে। ও মেরে ভাই, আজকে দ্বিতীয় আরেকটা কথা আপনাদেরকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন ঘাস এখানে বলার একটা কারণ থাকতে পারে। তাফসীরের ভিতরে যেটাকে খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে উল্লেখ করা হয়েছে, সেটা হলো আমরা ধান যখন লাগাই এটা বীজ জমির ভিতরে বপন করি কি করি না? করি কি করি না? বলেন। পাট লাগাইলে করি কি করি না? যা কিছুই আমরা চাষবাস করি, এই চাষবাস করার সময় একটা বীজ জমির ভিতরে লাগাই, কিন্তু ঘাসের বীজ তো লাগাই না। ঘাসের বীজ যেমন লাগাই না, ঘাসে কিন্তু আবার পানিও দেই না। রব বলেন, বান্দা তুমি তো ধানের বীজ লাগাও কিন্তু ঘাসের বীজ লাগাও না। এরপরেও আমি মালিক ঘাসটাকে কিভাবে উৎপন্ন করলাম? তুমি তোমার শস্যের ভিতরে পানি দাও কিন্তু ঘাসে কিন্তু পানি দাও না। এরপরেও আমি ঘাসটাকে জীবিত রাখতেছি। তার মানে বান্দা তুমি এটা বুঝে নাও, এই যে শস্য তুমি লাগাইতেছো হইতেছে মনে কইরো না তোমার নিজের কারণে হইতেছে, তোমার শ্রমে হইতেছে এটা মনে কইরো না, তুমি চাষ করছো এই কারণেই হইতেছে এটা মনে কইরো না। বরঞ্চ এটা হওয়ার ক্ষমতা এই জমিনের ভিতরে আমি রব দিয়েছি। যেমনি ভাবে ঘাস চাষ এবং পানি ছাড়া হয়ে যাচ্ছে, ওইটার ভিতরে তুমি পরিশ্রম করতেছো ঠিক আছে, কিন্তু এটা হওয়ার যোগ্যতা দিয়েছেন কে? আমার মালিক করতেছে, এই কারণে হইতেছে। এইটা বোঝানোর জন্যই মালিক এখানে ঘাসের কথা বলছে। এরপরে মালিক বলতেছে, তুমি যে আমার প্রশংসা করবো এর ষষ্ঠ কারণ হলো ও বান্দা, ঘাস যখন থাকে তখন তো তুমি গরুকে খাওয়াইতে পারো ঠিক আছে। একটা সময় দুনিয়ার বুকে কাল এমন আসে, সেই সময় জমিনের ভিতরে শস্য উৎপাদন হয় না। যখন চতুর্দিকে পানি থাকে ঘাস খাওয়াটা মুশকিল হয়ে যায়। তখন যদি ঘাস আগে সংগ্রহ করে খড় কুটে বানায় আমি আপনি না রাখি, তাইলে আমাদের গবাদি পশুগুলো ওই সময় কি খাবে? মালিক ওই দিকে ইঙ্গিত করে বলতেছে, আমি শুধু ঘাস উৎপন্ন করি বিষয়টা এমন নয়, বরঞ্চ আমি আবার এইটাকে খড় আকারে শুকনো বানায় রেখা দেই। সুবহানাল্লাহ। ওই কথা বুঝতে পারছেন? যখন ঘাস পাওয়া যায় না, যখন ঘাসের ক্রাইসিস তৈরি হয়, তখন যদি শুকনা খড়কুটা এটা না থাকতো, তাইলে আমরা আমাদের গবাদি পশুগুলোকে পালন করা, গরুগুলোকে পালন করা কঠিন হইতো কি হইতো না? বলেন হইতো। কথা বুঝতেছেন আপনারা? তো আল্লাহ এটা বলতেছেন, আল্লাহ তোমার যাতে কষ্ট না হয় এই জন্য আমি তো ঘাস উৎপন্ন করলাম, আবার এই ঘাসটাকে সুন্দরভাবে যাতে তুমি পরিচর্যা করে রাখতে পারো, অন্য সময় যাতে এটাকে আবার ব্যবহার করতে পারো, সেই সিস্টেম আমি রব নিজে করে দিলাম। এরপরে আমার রব বলতেছেন, আহওয়া বান্দা শুধু তাই নয়, আমার একটা সময় এটাকে আমি পচনশীল করলাম। কারণ যদি খড়কুটা আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিলেন, বানানোর পরে এই খড়কুটা যদি আর কখনোই না পচে, তাইলে তো সারা পৃথিবী এতদিনে শুধু খড়কুটায় হইয়া যেত। কোন খড়কুটা যদি না পচতো, কথা বুঝেন, কোন খড়কুটা যদি না পচতো, এইভাবে শুধু ঘাস হয়, আবার ঘাস হওয়ার পরে খড় হয়, যদি এরকমই হইতো তাহলে সারা পৃথিবী খড়কুটাতে এতদিন হইয়া যেত না। আজকে এখানে পালা দিছি, কালকে ওখানে পালা দিছি, আগেরটা তো পচে নাই, আগেরটা শেষ হয় না, আগেরটা নষ্ট হয় না, গরু খায়, খাওয়ার পরে আবার ফেলে দেয়, তো ওইটা আবার ওইরকমই থেকে যায়। তাইলে যদি বিষয়টা এরকমই হইতো, এটা যদি নষ্ট না হয়ে যাইত, আল্লাহ বলেন আহওয়া আমি এটাকে কালো বানাই। কালো বানানোর দুই তর্জমা হইতে পারে। একটা তো তোমার গবাদি পশু খায়, খাওয়ার পরে গোবরের রং কি হয় বলেন? আরে কথা বলেন না, গোবর দেখেন নাই মনে হয় আপনারা? আপনারা তো শহরের মানুষ, গোবর না দেখতে পারেন। আমি দেখছি গোবরের রং কিছুটা কালো হয়, সবুজও হয় না, কালো হয় না, ভিতরে যেই কালারটা থাকে বৃত্ত কালার হয়, কিছুটা কালো হয়। আবার যখন এটা 2-4 দিন শুকায় যায়, তখন এটার কালারটা কি হয়? কালো। এখন কথা যখন এটা 2-4-5 দিন শুকায় যায়, তখন এটার কালো আগের থেকে আরো কালো হয়, এটার কালার আগের থেকে আরো কালো হয় কি হয় না বলেন? কালো হয়, কালো হয়। মোহতারাম হাজিরিন, এই আয়াতের তরজমা যদি আমরা কালো ধরে এটা বলি যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু তো গরু গবাদি পশুর পেট ধরে গোবরের মাধ্যমে কালো বানিয়ে নিঃশেষ
করে দিচ্ছেন, আর কিছু অটোমেটিক খেরের পালার নিচে থেকে কালো হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এই তসমা ঠিক হবে না ভুল হবে? কি বলেন? ঠিক হবে। ঠিক হবে না? তো আল্লাহ ওইটাই বলতেছেন, বান্দা শুধু ঘাস দিচ্ছি এমন নয়, ঘাসটাকে আবার শুকিয়ে এটাকে পরিচর্যা করে সংরক্ষণের ব্যবস্থাও আমি রব তোমাকে করে দিচ্ছি। শুধু এখানেই শেষ নয়, আমি রব আবার এটাকে কালো করে নিঃশেষ করে দিতেছি, যাতে করে তোমার চলতে ফিরতে আর সমস্যা না হয়ে যায়, তুমি এটা নিয়ে বিপদের মুখে না পড়ে যাও। এই পর্যন্ত রব নিজের বরত্ব প্রকাশ করার কারণগুলো বলে যে তুমি আমার তাসবিহ কেন পড়বা, এগুলোর 6টা 7টা 8টা কারণ বলে এরপরে রব এক আয়াত বলতেছেন, সানুকুরিউকা ফালা তানসা। বান্দা, তোমাকে সৃষ্টির যে মূল উদ্দেশ্য সেটা হলো এই কোরআন মাফিক জীবন যাপন করা। তো তোমার জন্য প্রথম যে কারণ হলো সেটা হলো কোরআনে কারিমের তেলাওয়াত করা। আল্লাহ রাসূলকে রব বলতেছেন, সানুকুরিউকা, আমি অচিরেই আপনাকে কোরআন পড়িয়ে দিব। আল্লাহ রাসূলের মারফতে সাহাবায়ে কেরাম এবং তাদের মারফতে আমরা সবাই এই আয়াতের বিস্তার যে আমাদেরকে কোরআনে কারীম পড়ার জন্য বলেছেন কে? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। যারা আমরা পড়তে পারি না তারা কার হুকুম লঙ্ঘন করতেছি বলেন? আল্লাহ। নিজেদের ভিতরে কি কখনো লজ্জা আসে না? নিজেদের ভিতরে কি কখনো ইহসাস তৈরি হয় না? আমি আমার ধর্মের কালামটা পড়তে পারি না, আমি আমার ধর্মের বইটা পড়তে পারি না, আমি আমার রবের কালামটা পড়তে পারি না, হায় আমি কেমন মুসলমান? এই ইহসাস কি নিজেদের ভিতরে আসে না? আল্লাহ এই আয়াতে কি বলছেন? ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে, কোনো ধরনের সমস্যা না হয়, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আগামী সপ্তাহ থেকে সূরার এই দ্বিতীয় অংশ থেকে আমরা আলোচনা শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকটা বোঝা